সরকারের প্রশাসনের রঙে রঙে এখনো ফ্যাসিবাদের দোসররা দাপটের সাথে রয়ে গেছেন। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না। এই অপরাজেয় বাংলা আজকে যে কথা এখানে বলছে যুব সমাবেশের মধ্য দিয়ে, সেই কথা জাতিসংঘের আন্তর্জাতিক বিষয়ক ঘুম কমিশনের প্রধান হিসেবে যিনি বাংলাদেশে এসেছেন সেই নিজ রবিজি তিনি কালকে বলেছেন। তিনি বলেছেন যারা গুম খুনের সঙ্গে জড়িত এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে তারা আছেন এবং তারা গুমের শিকার পরিবারকে হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে যে এই সরকারের প্রশাসনের রঙে রঙে এখনো ফ্যাসিবাদের দোসররা দাপটের সাথে রয়ে গেছেন। তারা এখনো ভুক্তভোগীদেরকে, মা বোন সন্তান হারিয়ে যাওয়া পরিবারগুলোকে এখনো হুমকি দিচ্ছেন, আইনের দ্বারস্থ হতে বাধা সৃষ্টি করছেন। আমরা সবসময় যে কথাটি বলি এবং জানি, শুধু মনে করিয়ে দেওয়া প্রয়োজন। একটু আগে আজকে সভাপতি বলেছেন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে, এখনো চলছে। সন্তান হারা, বাড়ি হারা, নিজের অসুস্থতা, হাজার মাইল দূরে থেকে আর এক সন্তান, তার পরিবার, সবকিছুর পরেও গণতন্ত্রের প্রশ্নে, জনগণের অধিকারের প্রশ্নে অটল থাকা একটি পরিবার, যেটা একটা অনন্য উদাহরণ গণতন্ত্রের জন্য। জিনিসপত্রের দাম কমে নাই, গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বেড়েছে, পানি সরবরাহ আগের মতো অত সুন্দর পরিচ্ছন্ন নেই, বর্জ্য ব্যবস্থাপনার আপনারা ত্রুটি করেছেন, ডেঙ্গু রোগ এবং করোনা, চিকুনগুনিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। কোথায় আপনার স্বাস্থ্য উপদেষ্টা, কোথায় তার কর্মতৎপরতা? মানুষ দেখতে পাচ্ছে না। বাজারে গেলে মানুষ তার পকেটে হাত দিতে পারে না, মনে হয় পকেট ছিদ্র হয়ে সবকিছু পড়ে গেছে। তারেক রহমান আমাদেরকে বলেছেন জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, যখন তখন বিয়োগ চাইতে পারে, এই কাজটি কেন হলো না, এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না। আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোসররা। আমরা আজকে একটা পরিষ্কার কথা, পরিষ্কার ভাবে, স্পষ্ট ভাবে আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। একটা নতুন পর্যন্ত 2014, 2018, 2024 তিনটি নির্বাচনে তাদের অধিকার প্রদর্শন করতে পারেননি, অধিকার পূরণ করতে পারেননি। তারা মুখিয়ে আছেন একটা নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য। ওই বাতাসের মতো, ওই নদীর মতো, ওই চন্দ্রের মতো, ওই সূর্যের মতো, সাগরের মতো আমরাও বলতে চাই তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা নির্বাচনের কথা বলি। প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন, সবকিছু আমরা সমর্থন দিয়ে দেবো। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, বঙ্গভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, গণভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় রাত্রি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব এবং সেই তালিকা জনসমক্ষে সাংবাদিকদেরকে দেব। জেলে জেলে টানিয়ে দেব সারা বাংলাদেশে। কারা কারা এখনো ঘাপটি মেরে বসে থেকে দুর্নীতি করছেন, মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন। সুতরাং সাবধান হয়ে যান, আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়।